এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেশপ্রেম মানবতার সর্বোচ্চ স্তর, আমরা তা মুখে বলি, আর কেউ কেউ তা লালন করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। আমরা আজ এমন একজন মানুষের সাথে পরিচিত হব, যিনি প্রচারের আলোতে না এসেও গত 5 বছর ধরে পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য কাজ করে চলেছেন। পর্দার এই মহান মানুষটির নাম মোহাম্মদ আমিনুল ইসলাম তিতাস। 24তম বিসিএস শিক্ষা ক্যাডার, বর্তমানে গাজীপুর সরকারি মহিলা কলেজে অধ্যাপনায় আছেন। রোদ, বৃষ্টি ও সকল প্রতিকূলতা উপেক্ষা করে তিনি হেঁটেছেন মাইলের পর মাইল পথ। সাধ্যের সকল জনসমাবেশে অংশগ্রহণ করে প্রচার করেছেন পরিচ্ছন্ন বাংলাদেশ। শুধু বলেও ক্ষান্ত হননি, নিজের হাতে হাত লাগিয়েছেন সকল কাজে। আবর্জনা কুড়ানোর জন্য কাউকে আহ্বান জানাচ্ছি না, শুধুই অনুরোধ করছি আমাদের হাতের আবর্জনাটি যেন যত্রতত্র না ফেলি। আমরা প্রত্যেকে পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন বাথরুম প্রত্যাশা করি, কিন্তু সেগুলি পরিচ্ছন্ন রাখার ব্যাপারে মোটেও যত্নবান নয়। অন্যের ফেলানো আবর্জনা যেমন আমাকে পীড়া দেয়, ঠিক তেমনিভাবে আমার ফেলানো আবর্জনাও অন্যকে সমানভাবে পীড়া দেবে। আমরা সারাদিনে হয়তো বা 2-1 টুকরা ব্যবহৃত কাগজ, টিস্যু, পলিথিন, খালি বোতল যত্রতত্র ফেলে থাকি, অথচ একটু দায়িত্বশীলতার সাথে সেগুলি ফেললে আমাদের চারপাশ, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন হয়ে উঠবে। একবার ভাবুন তো, আমরা কি কখনো এমন করে ভেবেছি আমাদের দেশটাকে পরিচ্ছন্ন করতে চেয়েছি মায়ের মতো এই মাতৃভূমিকে? আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি, দেশ এগিয়ে যাক এই প্রত্যাশা করি, অথচ আমার আপনার সামান্য সচেতনতাই পারে দেশকে পরিচ্ছন্ন করে তুলতে। তাই আসুন, আপনি, আমি, আমাদের পরিবার, বন্ধুবান্ধব প্রত্যেকে সামান্য টিস্যু থেকে শুরু করে যে কোনো আবর্জনা ফেলার ব্যাপারে সতর্ক থাকি।